হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপালী ডট গণেশ। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছে। আমি খুব ভালো আছি। সকালে গুড মর্নিং সবাইকে। আর এই যে বড় মাছের ছোটো ছোটো মাছ নিয়েছি, এটাকে বলে বুঝিয়ে মাছ। বড় মাছ আমি ভীষণ খেতে ভালোবাসি, এটা আমার মাও খেতে ভালোবাসে, কিন্তু আমি ভালোবাসি না, কারণ আমি ছোটো মাছ একদমই ভালোবাসি না। তো যাই হোক, এখানে মাছগুলো ভালো করে বৃষ্টিও দিচ্ছে, প্রচুর বৃষ্টি আছে। তো আমরা ডেবার জল দিয়ে প্রথম মাছগুলো ধুয়ে নিলাম আমি, যেহেতু আমরা মাছ ডেবার জল দিয়ে, তারপরে আমি বৃষ্টির জল পড়ছিলো আবার ধুলাম বৃষ্টির জল দিয়ে, তারপরে চলে আসলাম। আর এদিকে দেখো গাইজ, ঘরে কিভাবে জল পড়েছে উপর থেকে, মানে ঘরটা একদমই নষ্ট হয়ে গিয়েছে আমাদের। তো অনেক বছর পুরনো ঘর, তো অবশ্যই নষ্ট হবে। তো যাই হোক, এখানে একটা বস্তা পাতিয়ে জাস্ট আমি এখানে দিয়ে দিলাম। আর এখানে হলো বাকি জাস্ট এগুলো প্লাস্টিক বস্তা আছে, সেগুলো মেলে টেলে একটু গুছিয়ে গাছিয়ে দিয়ে দিব, যেহেতু রান্না তো করতে লাগবে, আর এদিকে হাঁটাহাঁটি চলাফেরা এগুলোও করতে লাগবে। তো তার জন্য আর কি কষ্ট আর কি, এরকমভাবে কষ্ট হয় রান্না করতে। তারপরে এদিকে তো পুরো পা ভিজে গেছে, এদিকেও বৃষ্টি পড়ছে, মানে চতুর্দিকে রান্নাঘরের প্রচুর বৃষ্টি পড়ে। তো বর্মশাইকে বলছিলাম আর কি করে। তো যাই হোক, এখানে আর কি বৃষ্টির জন্য প্রচুর বৃষ্টি পড়ছে। তারপরে মাছগুলো এখানে কাটবার জন্য আর কি সব কিছু রেডি করার জন্য একদম প্রস্তুতি নিলাম। তারপরে আর কি এখানে পেঁয়াজ মানে এখানে হলো এখানে টমেটো কাটছিলাম আর কি, পেঁয়াজ টমেটো এগুলো কাটছিলাম। তো জাস্ট আমার কাটা কমপ্লিট। তারপর এই যে হলুদ মরিচ জিরা এগুলো, তারপরে এদিকে তেল দিয়ে দিলাম, যেহেতু কড়াইটা গরম হয়ে গিয়েছিল। তারপরে পেস্টে ছেড়ে ভালো করে, যেহেতু ছোটো মাছ টমেটো দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে আর একটা আলু দিয়ে, আলুটা পরে কেটে দিব, জাস্ট খালি মাছটা আগে সাতলানো হোক, তারপরে বাকিটা ইয়ে করা দিব। তারপর যাই হোক, এখানে হলুদ মশলা জিরা এগুলো দিয়ে ভালো করে লঙ্কা, যেহেতু বরমশাই বলছে লঙ্কাটা বেশি খাবে, তো তাই আর কি লঙ্কাটা বেশি করে দিয়ে দিলাম। তো নুনও দিয়ে দিলাম তো পরিমাণ মতো। আমি ভাবছিলাম নুনটা বেশি হয়নি, আমি এটাই চিন্তা করছিলাম। তো হাত ভিজা, পা ভিজা, শরীর ভিজা, মানে এরকমই অবস্থায়। তো যাই হোক, এখানে তো মোটামুটি একটু বেশি শরীর ভিজছে না। তো যাই হোক, অল্প ভিজাতেই কিন্তু শরীরে ঠান্ডা লেগে যায়। তো যাই হোক, এখানে মাছের তরকারিটা ভালো করে, ছোটো মাছ ভুজিয়া মাছটা খেতে, মানে আমার খেতে ভালো না, মানে রান্নাটা অত খেতে ভালোবাসি না, যেহেতু আমি বিয়ার আগে কোনোদিনও খাইনি ছোটো মাছ। তো জাস্ট তখন বিয়ার পরে এগুলো খেতে লাগে। তো কী করবো, মজা করে রান্ধি, নিজেই খাই একটু করে, তো বেশি খাই না। আর তারপর কুচি করে আলু কেটে আর 5 মিনিট পর আমি দিয়ে দিলাম, যেহেতু ভালো করে লাড়াচাড়া করে এইভাবে রান্না করলে ভীষণ স্বাদ লাগে খেতে। আর যেহেতু পুদিনা পাতা নাই, তো কীভাবে রান্না করবো, লেবু আর কি টুকরোগুলো দিব। তো লেবুর টুকরোগুলো ভালো করে কাটছিলাম আমি, মানে লেবুর বাকলগুলো। তো ভালো করে লেবুর বাকলটা কেটে এই যে এখন দিয়ে দিচ্ছিলাম, দিয়ে ভালো চলো 5-10 মিনিট মতন লাড়াচাড়া করবো। লাড়াচাড়া করে তারপরে ঢেকে দিয়ে দেবো, একটু ঝুলো দিয়ে দিলাম, যেহেতু এই ঝুলে যা সিদ্ধ আর হয়ে যাবে, এরপরে নামিয়ে না। তো ভালো করে এই যে লাড়াচাড়া করে একটু রসুন সম্বাস দিয়ে দিলাম, মানে রসুনটা দিলে একটু ভালো লাগে আর কি তরকারিতে। তারপর ঢেকে আরও 5 মিনিটের মতো আবার লাড়াচাড়া করে 5 মিনিট পরে নামিয়ে আর কি। তারপর ওখানে ধনিয়া পাতা দিয়ে দেবো, জাস্ট ধনিয়া পাতা দিয়ে দিলে একবারে তরকারিটা, মানে আর 5 মিনিট পরে একবারে, মানে 5 মিনিটও লাগবে না, এরকম লাড়াচাড়া করতে করতে 2 মিনিটের মতো নামিয়ে নেবো। জাস্ট তরকারিটা হয়ে গিয়েছে। তো আমার যেহেতু তরকারিটা আগে বসিয়েছে, তারপর এখানে ডিম সিদ্ধ আলু সিদ্ধ ভাত আর কি বানাবো। তো ডিম সিদ্ধ আলু সিদ্ধ দিব না, দিয়া খাবো না। তো ডিম সিদ্ধ জাস্ট আমি ডিম সিদ্ধটা দিয়ে ভালো করে ভাত, মানে রান্না করা কমপ্লিট হয়ে যাচ্ছে আমার। তো যাই হোক, এখানে আমার ডিম সিদ্ধ দিয়ে আর ভাতে, আর বৃষ্টি কিন্তু প্রচুর বৃষ্টি দিচ্ছে। তো ভাবলাম এখানে একটু জলও উঠে দিই, রান্নার জল। তো এগুলো মাজা কষা করে আর এদিকে জল পড়ছে ছাপলার জলের মতন। তো সেইভাবে আর কি জল যখন পড়ছে, তো ভাবলাম এগুলো একটু ধুয়ে একটু জল নিয়ে এগুলো ছেঁকে গামছা দিয়ে, নতুন গামছা দিয়ে ছেঁকে আমি জল, আবার অনেকে ভাববে যে পুরোনো গামছা, না আমি নতুন গামছা দিয়ে আমি ছাঁকি প্রায় সময়। আর নাহলে আমার একটা সাদা রঙের চুন্নি আছে, সেটা দিয়ে আর কি ছাঁকি জল। তো সেভাবে আর কি জলটা ভালো কাপড় দিয়ে তো ছাঁকতে লাগে, তো ছাঁকে নিলাম। আর এখানে একটা পুরো বালতি ভরে নিয়েছি, ওখানে জাস্ট 2 নম্বর, মানে এই ওটারে আর কি বাকেট বলে, বাকেটটারে আর কি ভালো করে, বাকেটটারে আর কি ভালো করে ধুয়ে এইটারে ভরলাম। তো এটাও ভরে যাচ্ছে, তো যে সেইভাবে আর কি, তো দাঁড়িয়ে ভালো করে ভরে নিচ্ছিলাম একটু করে। তো যাই হোক, এখানে আমার অন্যখানে যেতে হবে। তারপরে আবার এদিকে সব সম্পূর্ণ ভরাটা কমপ্লিট করার পরে দিয়াকে, মানে খাওয়ানোর জন্য একদম গরম জল করে নিলাম প্রথম, যেহেতু দিয়ার প্রচুর ঠান্ডা লেগেছে। তো এদিকে হলো ডিম সিদ্ধ দিয়ে সকালের ভাতটা 12টা বেজে গিয়েছে আমার সোনামাকে ভাত খাওয়াতে। তারপরে আমি একটু ভাত খেয়ে নিলাম, যেহেতু প্রথম আমার খেতে লাগে। তো মারা তো সবেই প্রথম খায়। তারপরে ভাত খাইয়ে তারপরে দিয়াকে এই যে এখানে আর কি, মানে এটা পাট শাকটারে বানাবো কাঠল বিচি। তো কাঠল বিচি কেটে নিলাম, পাট শাক কেটে নিলাম, এগুলো কেটে এই যে এগুলো বাসন এগুলো ধুতে আসলাম, কাঠল বিচিটা আর কি মানে সিদ্ধ বসিয়ে দিয়ে। তো যাই হোক, এখানে বাসনগুলো, এতগুলো বাসন এখন বৃষ্টিটা একটু ছেড়েছে, তো সেভাবে আগে ঝটপট করে মেজে নিচ্ছিলাম। তো ভাবলাম বৃষ্টিটা যদি আটটু দিতে ভালো হতো, এগুলো ভরা এখানে আমি স্নানও করে নিলাম না। তো সেইভাবে আর কি ভাবছিলাম মনে পারলাম না টাইম মতন করতে। তো যাই হোক, এখানে আর কি
বাসনগুলো মেজে তারপরে চলে আসলাম এই যে এখানে নাল্লা শাকটা আর কি বানাবার জন্য। একদম কাঁঠাল বিচি পুরো সিদ্ধ হয়ে গিয়েছে। তারপরে একটা ভালো কড়াই, আবার নতুন আরেকটা কড়াইয়ের মধ্যে তারপর যেহেতু শীতল দিয়ে রান্না করব তো তার জন্য আর কি শীতলের একটা গন্ধ আছে না, তো অন্য কড়াইয়ের মধ্যে তো লেগে যাবে, তো তাই আর কি ভাবলাম অন্য তো কড়াইয়ের মধ্যে বানাবো না, তো সেটাই আর কি ওই কড়াইটা বার করে ধুয়ে নিলাম। তারপরে আরেকটা কড়াইয়ের মধ্যে সেইভাবে আর কি রান্না করছিলাম হলুদ মরিচ লবণ দিয়ে, তো আদা রসুন মানে আদা না রসুন দিয়ে পেঁয়াজ টেস্ট দিয়ে তারপরে এখানে শীতল আর পেঁয়াজটারে আগে করলাম, একটু ভেজে ভেজে নিলাম। তারপর এদিকে রান্না আর কি মোটামুটি হচ্ছে, আর আমি এদিকে ঘরের অবস্থা রান্নাঘরটা লেপে নিলাম। লেপে তারপর এগুলো পাতিয়ে দিলাম ভালো করে পাতিয়ে, আর আমি এই যে তারপর এই যে বড় বড় ঝাড় দিচ্ছে। কেমন লাগলো